আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাইনা অ্যান্ড আনাইজাস ব্লগ। আজকে রান্না আপনাদের ভাইয়া গরুর মাংস পাঠিয়েছিল। তো আজকে চিন্তা করেছিলাম কি একটু খড়ির চুলায় রান্না করি, মানে একটু টেস্ট বারটা চেঞ্জ হবে, কারণ খড়ির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। এদিকে দেখেন গরুর মাংস পাঠিয়ে দিয়েছিল। আমি গরুর হাড়গুলোকে আলাদা করে মূলা আর আলু দিয়ে মিক্স করে মেখে নিয়েছিলাম, আর এদিকে গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিব। যেহেতু খড়ির চুলায় বসাবো ছাদে, তো ওখানে এত কিছু টানা নেওয়া এগুলো অনেক কষ্টকর, তাই একেবারে মেখে চেষ্টা করছিলাম মানে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। আমার শাশুড়ি চলে গিয়েছিল চুলাটাকে ধরানোর জন্য, কারণ আমি খড়ির চুলা ধরাতে পারি না বলতে দেখতে দেখতে শিখে যাব ইনশাল্লাহ। তো এদিকে কলিজাগুলো আমি আমার মেয়ের জন্য একটা ছোট বক্সে আলাদা করে রেখে দিয়েছি, বাকি গরুর মাংসগুলোকেও বক্সে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছিলেন, আজকে এর আগে আমি চনা আর চাল ভিজাতে দিয়েছে আমার শাশুড়ি আম্মু এবং শ্বশুর। ওরা রোজা রেখেছে, মানে আয়ামে বীজ চাঁদের যে রোজা, ওই রোজাগুলো রেখেছে। তো তাদের জন্য ইফতারি যেহেতু বিকেলে বানাতে হবে, তাই এগুলো ভিজাতে দিয়ে দিয়েছিলাম। এদিকে উপরে চলে এসেছিলাম, আমার শাশুড়ি চুলা ধরানোর কাজে ছিল, মানে চুলাটা জ্বালিয়ে দিলে আমি বাকি রান্নাটা করে নেবে এই অবস্থা। তো দুঃখজনক ব্যাপার চুলা ধরাতে গিয়ে চুলা কোনোভাবেই ধরছিল না, কারণ বেশ কিছুদিন অনেক বছর হয়ে যাচ্ছে চুলাটা জ্বালানো যায়নি। তো চুলা জ্বালানো কোনোভাবে সম্ভব হচ্ছিল না, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তো প্রায় তখন 12টা ওভার হয়ে গিয়েছিল, যেহেতু ছোট বাচ্চা, তাদের আবার দুপুরের খাবার দাবার, তো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছিলেন, আমরা চুলা নিয়ে আমিও অনেক চেষ্টা করছিলাম কোনো জ্বালানোর জন্য আর কি। তো লাস্টে গিয়ে আর যখন ব্যর্থ হয়ে গেলাম, আমি চলে এসেছিলাম নিচে, চুলায় বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত যদি চুলা জ্বালাতেই লাগে তাহলে রান্না কখন হবে। তো আমি নিচে এসে আবার গ্যাসে আমি মূলা আলু আর গরুর মাংসের হাড়গুলোকে বসিয়ে দিয়েছি, সাথে ভাত তো হয়েও গিয়েছিল। তো চুলাতে উপরে আমার শাশুড়ি জ্বালানোর চেষ্টা করছিল আর কি। তো পরবর্তীতে কিন্তু উনি জ্বালাতে পেরেছিল, আর ওখানে চনা বুটটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিল। যেহেতু জ্বালানো হয়েছে তাই চেষ্টা করেছে কিছু একটা কাজে লাগাই, কারণ আস্তে আস্তে যদি কাজে লাগাই একটা জিনিস, তাহলে সেটা ব্যবহারের উপযোগী হয়। অনেক দিন পর্যন্ত পড়ে থাকলে সেটা কিন্তু অকেজো হয়ে পড়ে। তো ওখানে কিন্তু ছাদে চনা আলু এগুলো সিদ্ধ করতে দিয়েছিল। আমি এদিকে ততক্ষণে চিতই পিঠার যে খামিটা সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ এটা যদি একটু মেখে রাখা হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়, সফট হয়। তো এটা আমি তখন প্রায় 12টা বেজে গিয়েছিল দুপুর। এদিকে তরকারি হতে হতে আমি চিতই পিঠার যে খামি সেটা মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। এটা তো তারপরে এদিকে গরুর মাংস, আমি আস্ত রসুন কিন্তু পছন্দ করি খুব, তো আস্ত রসুন দিয়ে গরুর মাংসগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। আমি যেটা পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার যেটা আমি সবসময় করি, মাংসগুলোকে কষানোতে আমি 80% কুকড করে নেওয়ার চেষ্টা করি, এতে করে মাংসের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আমি এদিকে সব কিছু রান্না করাতে বসাতে দিয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে নিয়েছিলাম। ছাদে যাচ্ছিলাম চুলার অবস্থা দেখতে, আপনারাও দেখুন। এবার দেখুন ছাদের অবস্থা। এখানে কিন্তু চনা বুটগুলা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এগুলো বিকেলবেলা ভাজি করব, রান্না করব। তো এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি, নর্মালি চুলার চেয়েও অনেক তাড়াতাড়ি খড়ির চুলাতে সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন একেবারে পানিও সিদ্ধ হয়ে গেছে, কমে গেছিল। আমাদের ছাদের খড়ির চুলাটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে। একটাই দুঃখ, সেটা রান্না করা হয় না তেমন একটা। আজকে একটু গরুর মাংস দিয়ে রান্না করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে মাংসগুলো রান্না করতে পারিনি, কারণ তখন চুলাটা কোনোভাবে জ্বালানো সম্ভব হয়নি। যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই চুলাতে বসিয়ে দিয়েছি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো যাই হোক, সেটা যদি রান্না করতে না পারিও, কিন্তু নলাটা কিন্তু রান্না করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর এই নলা পাঠিয়েছিল আমার মা, আমি গেলে আমাকে রান্না করে খাওয়াবে সে চিন্তা করেছিল। তো আমি যেহেতু ব্যস্ততার কারণে যেতে পারিনি বাবার বাড়িতে, তো আমার ভাই দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলো অনেক দিন পাঠিয়েছে, তো ওগুলো আজকে রান্না করেছিলাম।
তো এদিকে বিকেলবেলা আসরের নামাজের পরে আমার বাচ্চারা ঘুমাচ্ছিল, আমি চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য ইফতার রেডি করার জন্য। চনা বুটগুলোকে ভেজে নিচ্ছিলাম, সাথে চিতই পিঠাটাও বানিয়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমার চিতই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। এই যে আমি ভালো করে একদম মানে চিতই পিঠার যে ডো সেটাকে অনেক একদম মসৃণ করে নিচ্ছিলাম যাতে করে নাস্তা সুন্দর হয়। এই যে দেখুন কত সুন্দর, প্রথম পিঠাটাই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বলবেন অবশ্যই। তো আমার আসলে এই পিঠা হয় তাই আমার বানাতেও ভালো লাগে। তো কিন্তু এখন ব্যস্ততার কারণে তেমন একটা বানানো হয় না, কিন্তু রোজা রাখলে কেউ তখন কিন্তু বানানো হয়। তো এই যে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছিলাম। তো বানানো শেষ করে ইফতারিগুলো কিন্তু প্রায় তখন রেডি হয়ে গিয়েছিল। আর এরপরে কিছু পিঠা হচ্ছে আমি দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যাতে করে সবাই খেতে পারে, কিছু শুকনা রেখেছি। আমার কিন্তু চিতই পিঠা বেশি মজা লাগে চিনি দিয়ে, কিন্তু আবার আমার শ্বশুরবাড়ির সবাই মাংস দিয়ে পছন্দ করে, তো তারাও আবার দুধ চিতইয়ের পাশাপাশি গরুর মাংসের ঝোল দিয়েও খেয়েছিল। আর এই যে দেখেন কি লোভনীয় লাগছিল নলাগুলো, তখনও কিন্তু আমি বাগারে দেইনি, জাস্ট সিদ্ধ করে উপর থেকে নামিয়ে আনা হয়েছিল। খড়ির চুলায় এত তাড়াতাড়ি নলা সিদ্ধ হয়ে যাবে কল্পনাও করতে পারিনি, মানে একদম খুলে খুলে যাচ্ছিল নলার মাংসগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, এক ফোঁটাও তেল দিইনি, তেল অটোমেটিক্যালি এখান থেকে বের হয়েছে। আর সন্ধ্যা মাগরিবের পরে এসে আমি এগুলোকে বাগারে দিয়েছিলাম। আজকের মানে রান্নাটা কেমন হয়েছে সব কিছু অবশ্যই কিন্তু জানাবেন। তো এখনও কিন্তু রাতে ইনশাল্লাহ খাবো, খেয়ে আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবো। তো সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।